আজকে যে ঘটনা ঘটেছে দর্শক, বাংলাদেশ সচিবালয়ের সামনে প্রথম অবস্থায় আমরা দেখেছি শিক্ষার্থীরা প্রথম অবস্থায় তারা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। ওইখান থেকে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে ওখানে আসেন। ওখানে আসার পরে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেই বাধা উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা একযোগে হাজার হাজার শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক 1 নাম্বার গেট, এই জায়গায় হাজার হাজার শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন। এক পর্যায়ে তারা স্লোগান দেন। সেই স্লোগান হচ্ছে, তাদের দাবি ছিল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা যে সচিব রয়েছেন এই দুজনের পদত্যাগ করতে হবে। গতকালকে মাইলস্টোন কলেজে যে ঘটনা ঘটেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন যে পরীক্ষা স্থগিত, রাত 3টা বাজে এমন সিদ্ধান্ত কেন জানিয়েছেন, আগে কেন জানানো হয়নি? এর জন্য সেই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নেন। সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এক পর্যায়ে 2 ঘন্টার মতো তারা কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান নেন। আমরা কিন্তু গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা কিন্তু এখানে ছিলেন। অর্থাৎ এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঢাকার 0 পয়েন্ট হয়ে তারা ঠিক এই যে ফুটপাথটি দেখতে পাচ্ছেন, এই ফুটপাথ হয়ে তারা ভিতরে প্রবেশ করেন এবং 2 থেকে 300 পুলিশ সদস্যরা ছিলেন, তারা ওই পাশটিতে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ সচিবালয়ের গেট, আমি ঠিক 1 নাম্বার গেটে অবস্থান করছি। 2 নাম্বার গেটে পুলিশ সদস্যরা ছিলেন। যখন সাধারণ শিক্ষার্থীরা এখান থেকে যখন এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট যখন টপকে উপরে ওই দিকে যাওয়ার চেষ্টা করেন এবং এই গেট এক পর্যায়ে ধাক্কা দিয়ে তারা কিন্তু এক পর্যায়ে অনেক শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখেছি এক পুলিশ সদস্যের গায়ের উপর শিক্ষার্থীরা আঘাত করেন। তারপরে পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় 2 ঘন্টা তাদেরকে বোঝানো হয়েছে তোমরা এখানে শান্তি শৃঙ্খলাভাবে এখানে আন্দোলন করো বা বিক্ষোভ করো। তো কোনোভাবে কিন্তু শিক্ষার্থীরা সেই কথাগুলো কিন্তু তারা শুনে নাই এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তারা এই গেট টপকে ভিতরে গেছেন, সচিবালয়ের ভিতরে গিয়ে পুলিশ সদস্যকে মারধর করেছেন। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা এখানে যে অনেকগুলো ব্যানার ফেস্টুন ছিল, জাতীয় ইলিশ মাছের যে ব্যানার, সেই ব্যানারে ওটা খুলে ওখানে যে লাঠি ছিল সেটি বের করেছেন এবং এখান থেকে বিভিন্ন বোতল, ইট পাটকেল সচিবালয় অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছেন। ব্যাপক 2 ঘন্টার মতো এরকম চলছে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ তাদেরকে, এই যে এখানে যে তারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্যই মূলত পুলিশ বাধ্য হয়েছেন তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করতে। আমি যদি একটু দেখাই দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গ্লাস একদমই গুঁড়া হয়ে পড়ে আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটি গ্লাস কিন্তু আসলে এখানে ব্যাপক আকারে ভাঙচুর করা হয়েছে। আমি যদি একটু গ্লাসগুলো দেখাই, দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে আসলে সচিবালয়, আমি যদি একটু হাত দিই, দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস ছিল। এই গ্লাস কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল ছুঁড়ে কিন্তু এটি একদমই ভেঙে ফেলেছেন। এই যে গ্লাস দেখতে পাচ্ছেন এবং এখানে আশেপাশে যে গ্লাসগুলো রয়েছে, আমি যদি ওই পাশটিতে যাই, অর্থাৎ আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঠিক এই পথ হয়ে কিন্তু তারা সচিবালয়ের ভিতরে যখন প্রবেশ করতেছিলেন, ঠিক তখনই সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা মাত্রই শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ভিতরে চলে গেছেন, ওই 2 নাম্বার গেটে পুলিশ সদস্যরা অবস্থান নিচ্ছিলেন। এক পর্যায়ে অবস্থা খুবই ভয়াবহ ছিল। তারা ঠিক তখন পুলিশ সদস্যরা একযোগে তারা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা যখন পুলিশ সদস্য বা সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন বা বোতল ছুটছিলেন, তো ঠিক তখন যখন ছুটছেন, তারপরে এক পর্যায়ে তারা যখন এই গেট টপকে ভিতরে যান, তখনই পুলিশ এবং সেনাবাহিনী বাধ্য হন তাদের উপর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে। এমনটি কিন্তু আমরা দেখেছি। আমি যদি একটু এই পাশে যাই দর্শক, যদি একটু দেখাই এই পাশটা, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গ্লাসগুলো একদমই ভেঙে ফেলা হয়েছে। যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা এখানে ব্যাপক আকারে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। সেনাবাহিনী, পুলিশ সদস্য প্রথম পর্যায়ে শিক্ষার্থীদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। একটি গ্রুপ
ঢাকার শিক্ষা ভবনে ওইদিকে অবস্থান নেন। আরেকটি গ্রুপ ঢাকার 0 পয়েন্ট অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে ওখানে অবস্থান নেন। এবং এই দুটি গ্রুপ যখন আলাদা হয়ে যায়, এক পর্যায়ে ওদিক থেকেও শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছিলেন, আবার পুলিশের সদস্যরা শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরকম ব্যাপক আকারে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। আমরা যদি একটু এখানে জুম করে দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এইখানে গ্লাসগুলো একদমই প্রত্যেকটি গ্লাস কিন্তু ভাঙা রয়েছে। এখানে ইট পাটকেল ছুঁড়ে আসলে এই গ্লাসগুলো ভেঙেছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসেন। শিক্ষার্থীরা মূলত এখানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে এখানে আসেন। এখানে আসার পর এক পর্যায়ে তারা ব্যাপক সমাগম করেন এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে আসেন। 2 থেকে 3 ঘন্টা এখানে তারা অবস্থান নেন। অবস্থান নেওয়ার পরে পুলিশ এই পাশটিতে, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সচিবালয়ের 2 নম্বর গেট, এখানে তারা অবস্থান নিয়েছেন এবং ওই পাশটিতেও কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন। যখন শিক্ষার্থীরা এক পর্যায়ে সচিবালয়ের গেট টপকে বা সচিবালয়ের গেট ধাক্কা দিয়ে যখন একসাথে ভিতরে প্রবেশ করেন, ওখানে গিয়ে এক পুলিশ সদস্যের গায়ে তারা হাত তোলেন। সেটিকে কেন্দ্র করেই মূলত পুলিশ এবং সেনাবাহিনী বাধ্য হন শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে। কিছুক্ষণ আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ওখানে স্লোগান দিচ্ছে, লীগ ধর জেলে ভর, বা আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে তারা ওখানে অবস্থান নিয়েছেন। এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী তিনি ছাত্রলীগ করে এবং তাকে আটক করা হয়েছে, এমনটি কিন্তু ওই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে পড়েছেন এবং দেশে বা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এটি চেষ্টা করছেন, এমনটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয় ঠিক প্রধান ফটক বা যে জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেন, ভিতরে যাওয়ার পরে ঠিক ওই জায়গাটিতে আমি যদি একটু আপনাদেরকে জানাই, এখান থেকে 100 হাত দূরে ওই জায়গায় এক পুলিশ সদস্যের গায়ে হাত তোলেন। এই হাত তোলাকে কেন্দ্র করে সম্ভবত পুলিশ সেনাবাহিনী বাধ্য হন শিক্ষার্থীদেরকে এখানে যে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু ঢাকার 0 পয়েন্ট শিক্ষা ভবন পুরো এলাকা জুড়ে, অর্থাৎ সচিবালয় এলাকা জুড়ে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।